নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে হচ্ছে শনিবার বিকালবেলায়, তাই আমরা বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে। কী কিনতে যাচ্ছি সেটা তো দোকানের কাছাকাছি গেলে আপনারা দেখতেই পাবেন। আজকে দিনটা একটু বিশেষ রকমভাবে এক্সাইটিং, কারণ আজকে খেলা চলছে। তাই জন্য ও বললো চলো তাড়াতাড়ি ঘুরে আসি, তারপরে ঘরে বসে খেলাটা দেখবো। কিন্তু সেই আমাদের বেরোতে বেরোতে বেরিয়েই গেল 4টে, আর আমাদের হিসাবে 4:30 থেকে খেলা শুরু হবে। খেলা খেলা বলতে আমি T20 ওয়ার্ল্ড কাপের কথা বলছি। কি শান্তি না? ঘরে তো মনে হচ্ছে গরম লেগেছে। পার্ক হিসেবে হ্যাঁ, আমাদের জন্য পার্কটাই ভালো। কি আপডেট, কি চলছে আপডেটে? 6/3 ভালো হয়েছে 47। আমাদের বাজারের দোকান খুঁজতে খুঁজতে দেখছি খেলা শুরু হয়ে গেছে, আর ও ফোনের দিকেই ওর নজর। অবশ্য রাস্তায় চলতে চলতে ফোন দেখা উচিত না, তাই জন্য আমরা এটা একটা ক্রসিংয়ে দাঁড়িয়েছিলাম। ক্রসিংয়ে তখন সিগন্যাল অফ ছিল, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি আপডেটগুলো দেখছিলাম, কোথায় কত দূর অবধি চলছে রান। তো আজকে আমরা বেরিয়েছি আসলে আমার নিজের জন্য জুতো কিনতে। এদেশে খুব গরম, তো তাই জার্মানিতে ঠান্ডায় যে জুতোগুলো পরতাম সেগুলো এখানে আর পরতে পারছি না, তাই ভাবলাম একটু গরমের পরে সেরকম জুতো কিনবো। দোকান কতগুলো সার্চ করেছিলাম অনলাইনে, তো একটা দুটো দোকান দেখতে দেখতে মোটামুটি তো একটা দোকান পেয়েছি, যে দোকানটা আমরা গুগলে সার্চ করে ভালো মনে হয়েছিল, সেই দোকানটাতেই ঢুকেছি। দোকানটা ঢুকে পুরো সে আমাদের দেশের দোকান যেমন সিলেদার্স বাটা হয় সেরকম ফিলিংস দিচ্ছে। তবে এখানেও বাটা পাওয়া যায়, বাটাতে আমার দ্বারা যাওয়া হয়নি, একদিন বাটাতেও যাব, দেখবো কতটা কি আলাদা আমাদের দেশের থেকে। কিন্তু এই দোকানটায় দেখে আমার এত ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর স্টাইলিশ মেয়েদের জন্য সব রকম জুতো রয়েছে। পরে খুব আরাম, কিন্তু এক সাইড গরম করে নিতে ভাবছি কমফোর্টেবল স্টাইলিশ। হ্যাঁ, এটা যেমন গোড়ালিটা ঢুকে আছে, এরকম তো গোড়ালিটা ঢুকে থাকতো। ওটা 40 না, এটা ঠিক আছে। ওর অন্য কোনো স্টাইল দেখতে পারি। দুটো করে ভালো, দাম আছে ভালো। তবে এখানে জিনিসপত্রের দাম কিন্তু আমাদের দেশের হিসাবে অনেকটাই বেশি হবে। মানে কিটোরে যেটা দেখলেন ওটার দাম প্রায় 32 ইউরো বেশি, মোটামুটি ধরে নিন 3000 টাকার কাছাকাছি। এমনি যেগুলো জুতোগুলো দেখছেন সবই প্রায় 2700, 2800, 2900, 3000 এরকম রেঞ্জেরই, মানে মিনিমাম বলছি আমি। আর একদমই প্লেন এই জুতোটা ছিল, কিন্তু জুতোটা 20 ইউরোর মধ্যে, মানে ধরে নেন 2000 টাকার মধ্যে, কিন্তু ওগুলো কোয়ালিটি অতটা ভালো মনে হলো না। শু, ফ্ল্যাট শু, ফ্যাশনেবল শু যাই দেখবেন সবই 40 ইউরোর উপরে। এইরকম আমার একটা সিলেদার্সের জুতো ছিল, সিলেদার্সের মতোই লাগছে। তবে কিছু ইতালিয়ান শু শপ দেখেছি যেখানে জুতো শুরুই হয় 150 ইউরো থেকে, সেই হিসাবে এই দোকানটা খুবই রিজনেবল এবং ভালো। তো আমার পছন্দের জুতো তো আমি এক চয়েসে পেয়েই গেছি, তো সেটাই প্যাক করিয়ে নিয়েছি। তো চলুন এবার বাড়ি পথে ফেরা যাক। আর আমি যে জুতোটা কিনলাম নিজের জন্য ওটার দাম ছিল 30 ইউরো মতো, মানে 2700 টাকা ইন্ডিয়ান রুপিসে। আর এই সেই দোকানটা যেটার নাম হচ্ছে পিকটারেল্লো। ও, ওই জন্য সব বোঝায় নাকি? তোমার দেখি তোমার খেলা কত দূর, চারিদিকে খেলাই খেলা, ফোনে খেলা, টিভিতে খেলা। মজা নেই ওই দিকে দেখো ইটালি। ও, আপনার দেশ। প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি, পরে রিয়েলাইজ করলাম তখন ইউরো কাপে ইতালি ভার্সেস সুইজারল্যান্ড চলছিল সেমিফাইনাল, যে কারণে চারিদিকে এত উন্মাদনা, চারিদিকে ফ্ল্যাগ, মানুষজন ক্যাফে বারে বড় বড় স্ক্রিনে দেখছেন খেলা। তো সে এক দারুণ ফিলিংস, আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে ওখানে দেখতে লাগছিলাম খেলাটা। সর্বত্র আজকে ইউরো কাপ, ইতালি ভার্সেস সুইজারল্যান্ড বলে কথা।
তো বলে ঢুকেছে। হয়নি। খুব ভালো একটা গলিতালি মিস করে ফেলেছে, তাই সবাই খুব আপসেট। চলুন আমরা বেশিক্ষণ ওয়েট করলাম না, বাড়ির পথে বেরিয়ে পড়লাম। আজকে ব্লগটা এখানেই রাখলাম, আবার নতুন একটি ব্লগ নিয়ে দেখা হবে। শুভরাত্রি।